যে আজি আমি স্টার্ট করিম রেসপিরেশন শ্বসন কাক কয় বা রেসপিরেশন যে কোষে স্টোর কৰি ৰখা খাদ্য বস্তুবোৰ কি কৰিব গ্লুকোজ হিচাপে যিবিলাক কোষে খাদ্য স্টোর কৰি ৰাখে সেই কোষে কি কৰিব গ্লুকোজক ব্রেকডাউন কৰিব কৰি আমাৰ শক্তি উৎপন্ন কৰিব শক্তিৰ লগতে কার্বন ডাই অক্সাইড পানী আৰু কিছুমানত লেক্টিক এসিড আৰু কিছুমানত কি হ'ব ইথানল উৎপন্ন হ'ব মূল কথা হল যে রেসপিরেশন কাক কয় প্রথমে আমাক জানিব লাগিব রেসপিরেশন মানে হল যত গ্লুকোজৰ অণু ভাঙি বা গ্লুকোজ রেসপিরেশন এক প্রকাৰৰ জৈব রাসায়নিক প্রক্রিয়া যত গ্লুকোজ ব্রেকিং ডাউন হৈ আমাৰ কার্বন ডাই অক্সাইড পানী আৰু শক্তি উৎপন্ন কৰিব তাক শ্বসন বুলি কোৱা হ'ব রেসপিরেশন Respiration is a biochemical process. এটো এটা জৈব রাসায়নিক প্রক্রিয়া হয় যত গ্লুকোজ ব্রেকিং ডাউন হৈ কি হ'ব আমাৰ ফার্স্ট প্রথমে হ'ব সাইটোপ্লাজমত গ্লুকোজ C6H12O6 কোষৰ সাইটোপ্লাজমত কোষ বুলিলে সাধাৰণতে কোষ বাৰে বাৰে কোষ মানে কি সেল আগত দেখা সেল মানে কি প্রত্যেক অর্গানেলস এভরি অর্গানেলস কনসিস্ট অফ billion of cells just one single cells consist of surrounding যেটো আবরণ থাকে তাক কি বুলি কোৱা হয় সেল মেম্বাৰেন কোষাবৰণ বুলি কোৱা হয় সেল মেম্বাৰেন আৰু সেল মেম্বাৰণৰ ভিতৰত কি থাকিব নিউক্লিয়াস and নিউক্লিয়াসের চাৰিওফালে কি থাকিব আমাৰ সাইটোপ্লাজম আৰু সাইটোপ্লাজমত মাঝে মাঝে আমাৰ কি থাকিব সেলস অর্গানেলস বিলাক কি থাকিব ফ্লোটিং হৈ থাকিব সেলস অর্গানেলস বিলাক ওপংগি বা ফ্লোটিং হৈ থাকিব রেসপিরেশনত আমার দুটা বস্তুৰে দরকার একটা হল আমার সাইটোপ্লাজম আৰু আনটো হল আমার মাইক্রোকন্ড্রিয়া এই সাইটোপ্লাজমত কি থাকিব মাইক্রোকন্ড্রিয়াবোৰ কি থাকিব ওপংগি থাকিব এনেকৈ এতিয়া দেখা গ্লুকোজে কি কৰিব গ্লুকোজ ব্রেকডাউন হ'ব ফার্স্ট ব্রেকডাউন হৈ 3 কার্বন যুক্ত পাইরুভেট এটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্লুকোজ কাক কয় কার্বন 6 H12O6 এটো কোৱা হয় গ্লুকোজ মলিকুল বা গ্লুকোজ কম্পাউন্ড বুলি কম আমি হ্যাঁ গ্লুকোজ তো কি হ'ব ফার্স্ট ব্রেকিং ডাউন হৈ সাইটোপ্লাজমত ফার্স্ট সাইটোপ্লাজম এটো সাইটোপ্লাজমত গ্লুকোজ ব্রেকডাউন হৈ 3 কার্বন যুক্ত C3H4O3 প্লাস 4 হাইড্রোজেন এই বিক্রিয়াটো সমতুল্য করার কারণে আমি পাইরুভেটক দুয়েৰে কি কৰিছো আমি মাল্টিপল কৰিছো আৰু এক্সট্রা 4 হাইড্রোজেন কি হৈ আছে আমাৰ 4 হিসাবে দেখুৱা হৈছে এইটো হল রিঅ্যাকশন যে ফার্স্ট আমার পুষ্পৰ ৰসত বা সাইটোপ্লাজমত কি ঘটিব গ্লুকোজৰ ব্রেকিং ডাউন হৈ সাইটোপ্লাজমত 3 কার্বন যুক্ত এইটো টুটো আমার ব্যালেন্স করার জন্য ইকুয়েশনটো ব্যালেন্স করার জন্য যে রিঅ্যাকটেন্টৰ পৰা যে আমার বিক্রিয়জাত এইটো কোৱা হয় বিক্রিয়ক বা রিঅ্যাকটেন্ট আৰু এইটো কোৱা হয় প্রোডাক্ট বিক্রিয়ক আৰু বিক্রিয়জাত পদাৰ্থবিলাকক সমতুল্য কৰাৰ কাৰণে এই দুয়েৰে আমি কি কৰিছো বিক্রিয়জাত পদার্থ কি কৰিছো মাল্টিপল কৰিছো নহলে বিক্রিয়ক আৰু বিক্রিয়জাত পদার্থ কি নহয় ব্যালেন্স নহয় 3 কার্বন যুক্ত আমার কি আছে পাইরুভেট মানে তিনটা কি আছে কার্বন আছে 3 কার্বন যুক্ত পাইরুভেট উৎপন্ন হয় তার পিছত দেখা এগেইন রেসপিরেশনটো আমার তিনিটা খাপত কি হ'ব সম্পন্ন হ'ব ইন
প্ৰেজেন্স অফ অক্সিজেন অক্সিজেনৰ উপস্থিতিত এবসেন্স অফ অক্সিজেন অক্সিজেনৰ অনুপস্থিত এন্ড লেক অফ অক্সিজেন অক্সিজেন কম সীমিত পৰিমাণ থাকিলে আমি বিক্ৰিয়া তিনিটা ভালকৈ আমি সমীকৰণৰ সহায়ত তোমালোকক বুজাই আছো ভালকৈ দেখিবা এইটো ফাৰ্স্ট গ্লুকোজ কনভার্ট ইনটু সাইটোপ্লাজম and 3 কার্বন যুক্ত পাইরুভেট then first step in presence of oxygen অক্সিজেনৰ উপস্থিতিত যি গ্লুকোজৰ অণু ভাঙি যি শক্তি উৎপন্ন হয় তাক কোৱা হয় এরোবিক রেসপিরেশন হোয়াট ইজ এরোবিক রেসপিরেশন সবাত শ্বসন কাক কোৱা হয় যে যি শ্বসন অক্সিজেনৰ দ্বাৰা গ্লুকোজ ভাঙি শক্তি লগতে পানী আৰু কাৰ্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তাক কি বুলি কোৱা হয় এরোবিক রেসপিরেশন আৰু এরোবিক রেসপিরেশনটো কত ঘটে মাইক্রোকন্ড্রিয়াত আগতে আমি দেখাইলো যে দেখালো তোমার লগত কি দেখালো দেখা যে সাইটোপ্লাজমত আমার কি আছে মাইক্রোকন্ড্রিয়া ফ্লোটিং হৈ আছে মাইক্রোকন্ড্রিয়াত কি ঘটিব আমার অক্সিজেনৰ দ্বাৰা গ্লুকোজের কি হব আমার ব্রেকিং ডাউন হব বা ব্রেক ডাউন হব দেখা C6 SAM H12 O6 plus in presence of oxygen oxygen লাগিব ইয়াত oxygen 6 এর এই বিক্রিয়াটো সমতুল্য করার কারণে আমি 6 এর কি করেছি অক্সিজেন এক মাল্টিপল আৰু মাইক্রোকন্ড্রিয়াত ঘটিব বিক্রিয়াটো গ্লুকোজৰ অক্সিজেনৰ উপস্থিতিত জাৰণ ঘটিব জাৰণ যে এড অফ অক্সিজেনক কি বুলি কোৱা হয় জাৰণ যি বিক্রিয়াত অক্সিজেন যুক্ত হয় তাক জারণ বিক্রিয়া বুলি কোৱা হয় জারণ ঘটি কি উৎপন্ন হ'ব আমাৰ কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস এনার্জি বুলি কোৱা হয় এতিয়া দেখা গ্লুকোজ আমাৰ কার্বন 6 H12O6 আৰু অক্সিজেন 12 আমাৰ বিক্রিয়াৰ বাফাল আৰু হফাল সমতুল্য কৰিলে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড সমতুল্য করার কারণে আমাক কার্বন 6 আৰু হাইড্রোজেন আমাক 6 এর কি করলে মাল্টিপল করলে আমার কি হবো কার্বন 6 হাইড্রোজেন 12 অক্সিজেন আমার আছে 6 অক্সিজেন 6 অক্সিজেন 12 ঠিক আছে এইটো সমতুল্য করলে বিক্রিয়াটো এনেকুৱা হ'ব এতিয়া দেখা অক্সিজেনৰ উপস্থিতিত যেটো শোষণ ঘটে সেই শোষণক কোৱা হয় অবাত শোষণ আৰু হল অক্সিজেনৰ অনুপস্থিতিত অক্সিজেন যে যি বিক্রিয়াত অক্সিজেন না থাকে যি শোষণ বিক্রিয়াত অক্সিজেন না থাকে তাক কোৱা হয় অবাত তাক কি কোৱা হয় অবাত শোষণ এনএরোবিক রেসপিরেশন সিমিলার গ্লুকোজের কি ঘটিব ভঙ্গন ঘটি ইন প্রেজেন্স অফ অক্সিজেন নাই এইটো হ'ব আমাৰ ইষ্ট সেলৰ ইষ্ট কোষত বা কিছুমান নীলা সেউজীয়া হেলাই এইবিলাক অনুজীৱৰ ক্ষেত্ৰত এইটো বিক্রিয়া ঘটিব যে গ্লুকোজৰ কি ঘটিব ভঙ্গন ঘটি আমাৰ ইথানল আৰু কার্বন ডাই অক্সাইড C2H5OH প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস এনার্জি এতিয়া দেখা বিক্রিয়াটো সমতুল্য করার কারণে ইথানলক 2 রে মাল্টিপল আৰু কার্বন ডাই অক্সাইডক 2 রে মাল্টিপল এতিয়া দেখা কার্বন 6 কার্বন 2 to 4 and 2 6 hydrogen 12 10 to 12 oxygen 6 oxygen 2 4 6 এইটো আমাৰ সমতুল্য হৈছে সমতুল্য হওয়ার আগত দেখা এটা কথা শোনা মানে শুনা ভালকৈ শুনিব এটা কথা যে 2 কার্বন যুক্ত কি হৈছে আমাৰ 2 কার্বন যুক্ত ইথানল হৈছে 2 কার্বন
যুক্ত ইথানল 2 কার্বন যুক্ত ইথানল আৰু কার্বন ডাই অক্সাইড লগতে শক্তি এতিয়া দেখা যেতিয়া অক্সিজেন একেবারে কম হয় এইটো বিক্রিয়াত অক্সিজেন নাই এতিয়া আমার মাসেল সেলত কি হব অক্সিজেন কম যেতিয়া হয় মাসেল সেলত মাংসপেশী আমার যেতিয়া অক্সিজেন একেবারে কম হয়ে যায় তেতিয়া গ্লুকোজৰ ভাঙন ঘটি দেখা কি উৎপন্ন হয় মাসেল সেলস এতিয়া কি হব লেকটিক এসিড আৰু শক্তি লেকটিক এসিড 3 কার্বন যুক্ত লেকটিক এসিডৰ কেমিক্যাল ফর্মুলা হল C3H6O3 প্লাস এনার্জি এই বিক্রিয়াটো সমতুল্য করার কারণে আমি দুয়েৰে কি কৰিব লাগিব আমাক মাল্টিপল আৰু লেকটিক এসিডৰ কেমিক্যাল ফর্মুলা C3H6O3 এই তিন বিক্রিয়া আমাক সুন্দৰকৈ মনত ৰাখিব লাগিব ফার্স্ট গ্লুকোজৰ ভাঙন ঘটিব সাইটোপ্লাজমত ভাঙন ঘটাৰ পিছত কি হ'ব আমাৰ পাইৰুভেট উৎপন্ন হোৱাৰ পিছত আমাৰ ফার্স্ট স্টেপ জানিব লাগিব শ্বসনৰ টাইপস এৰবিক এৰবিক যেটো হ'ব হেতু আমাৰ অক্সিজেনৰ উপস্থিত হ'ব আৰু এনএৰবিক যেটো হ'ব এটা অক্সিজেন একেবাৰে না থাকিব আৰু আনটোত অক্সিজেন অলপ কি থাকিব কম থাকিব ফার্স্ট অক্সিজেন না থাকাটো হল আমাৰ কত হ'ব ইষ্ট আৰু কিছুমান হেউজিয়া প্লান্ট আৰু আমাৰ অক্সিজেন কম থাকা আমাৰ মাসেল সেল যেতিয়া আমি বহু জোৰেৰে দৌৰাও বা অধিক পৰিশ্ৰম কৰো তেতিয়া আমাৰ মাংসপেশী বিলাক কিছুমান ক্ৰাম্প হয় যে পেন যেন আমাক লাগে তেতিয়া আমাৰ কি হয় মাসেল সেলৰ মধ্যে কি হয় অক্সিজেন একেবাৰে কি হয় কম হৈ যায় নাইবা আমি কেতিয়াবা দৌৰাওতে আমি গম পাও যে মুখৰ উশালো তেতিয়া বেছি যেতিয়া উশালো তেতিয়া অক্সিজেন আমাৰ নাসাৰ অন্ধ বা মুখৰে সোমাই তেতিয়া এই মাসেল সেলৰ কি কৰে অক্সিজেন আমাৰ কি কৰে পূৰ্ণ কৰে তাৰ পিছত আমাৰ কি হয় লেকটিক এসিড লাহে লাহে উৎপন্ন হোৱা বন্ধ হৈ আমাৰ মাংসপেশী বিলাক পেন কৰিবলৈ আৰম্ভ কৰে যিনে হোক এতিয়া আমাৰ এই কমপ্লিট ৰেসপিৰেশনৰ মাজেৰে কি হয় আমাৰ কমপ্লিট ৰেসপিরেশনৰ মাজেৰে আমাৰ মূল হল আমাৰ শক্তি মূল তিনিটা বিক্রিয়াত আমাৰ শক্তি উৎপন্ন হৈছে আৰু এই শক্তিটা 1 মোল গ্লুকোজ ভাঙনৰ ঘটি বা ভাঙন হৈ আমাৰ 673 ক্যালোরি শক্তি উৎপন্ন হয় আৰু এইটো শক্তি আমাৰ দেহৰ মধ্যে বা শৰীৰত বা সেলত কি হৈ ষ্টৰ হৈ থাকিব এটিপি এইটো আমাৰ মূল কথা এটিপি কাক কয় এটিপি হল কোষৰ শক্তিৰ হৰাল বা মুদ্রা আৰু এই এটিপি আমাৰ শৰীৰত যেতিয়া বেমাৰ বা খাদ্যৰ অনাটন হয় তেতিয়া আকৌ রিপিট এটিপি ভাঙি শক্তিৰ উৎপন্ন হয় শরীরের বিভিন্ন সেলে কি করে যোগান ধরে এটিপি রূপে আমার শরীরত শক্তিটা স্টোর হয়ে থাকে শক্তিবিলাক কি হয়ে থাকে স্টোর হয়ে থাকে আকৌ যেতিয়া আমার শরীরত শক্তির দরকার হয় তেতিয়া এই এটিপির ভাঙন ঘটি আমার আকৌ প্রত্যেক সেলে কি করিব আমার শক্তি আহরণ করিব এইটো হল আমার মূল বিক্রিয়াসমূহৰ মূল কথা কিন্তু এতিয়া পরীক্ষার কারণে এক্সাম পয়েন্ট অফ ভিউ পরীক্ষার কারণে আমার লাগিব রেসপিরেশন কাক কয় রেসপিরেশনের টাইপস এন্ড ডিফারেন্ট অফ এরোবিক এন্ড অ্যানারোবিক রেসপিরেশন মূল কথা আমাক জানিব লাগিব যে রেসপিরেশন হলো একটা জৈব রাসায়নিক বিক্রিয়া রেসপিরেশন ইজ এ বায়োকেমিক্যাল রিঅ্যাকশন where glucose breaking down to release energy in form of ATP is called respiration and aerobic respiration and
anaerobic respiration. Aerobic respiration is respiration where oxygen present and glucose breaking down or broke down, and last ending product carbon dioxide, pani and energy is called aerobic respiration. And anaerobic respiration, in absence of oxygen, glucose breaking down and produced ethyl alcohol plus carbon dioxide plus energy is called anaerobic respiration. আমার পার্থক্যটা মেন লাগে, পার্থক্যটা aerobic and anaerobic respiration different. এইটো পরীক্ষাত আহে 2 মার্কস কো। aerobic respiration and aerobic respiration. ফার্স্ট আমাক জানিব লাগিব and aerobic respiration first where glucose breaking down and ending উৎপাদক কি হয় আমার কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস এনার্জি। অ্যানারোবিক ইথাইল অ্যালকোহল প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস শক্তি। সেকেন্ড, aerobic respiration required oxygen. Anaerobic respiration, oxygen is not required. 2 1 and 2 আরো একটা দিলে হল 3 2 মার্কসের কারণে তিনটা বা চারটা দিলে হল। Aerobic respiration occurs in mitochondria. And anaerobic respirations occurs in cytoplasm. Cytoplasm what it? For যদি আমি দিও maximum energy produce aerobic respiration কি হয় আমার ম্যাক্সিমাম শক্তি কি হয় উৎপন্ন হয়, আর anaerobic respiration এর মধ্যে মিনিমাম এনার্জি প্রডিউস। এই কেটা দিলেই হল, এই কেটা দিলে 2 মার্কসের কারণে মার্ক একদম পাক্কা পাবা। যে রেসপিরেশনের পরা আমার তিনটা রিঅ্যাকশন জানিব লাগিব, আর রেসপিরেশন কাক কয়, আর রেসপিরেশনের টাইপস, আর লগতে এটিপির ফুল ফর্ম এডিনোসাইন ট্রাইফসফেট বা এডিনসাইন ট্রাইফসফেট কোষীয় মুদ্রা বুলি কোৱা হয়। এই শক্তিটা আমি বিভিন্ন কামত আমার কোষে বিভিন্ন সময়ত লাগতিয়াল পদার্থ হিসেবে কি করে ইউজ করে। আজি আমার এইটো রেসপিরেশন শেষ হৈ গল। অহাকালি আমি ট্রান্সপিরেশন আমি পৰিবহন মানুহৰ ৰক্ত পৰিবহন তন্ত্ৰ কেনেকৈ হয় আমি স্টার্ট কৰিম।